হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি অনেক দিন পরে আবার আসলাম একটি বড় ভিডিও নিয়ে। আজকে রেসিপিটা হলো সয়াবিনের তরকারি। সয়াবিনটা প্রথমে 100 গ্রাম আমি সয়াবিন নিয়েছি, একটি পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে কিন্তু গরম পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসব। 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো পুরোপুরি একটু সয়াবিনটা পুরো ডবল হয়ে গেছে, ফুলে আর মোটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। এবার এর মধ্যে চেপে চেপে কিন্তু পানিগুলো বার করে নিয়ে কিন্তু আমি সয়াবিনটা তুলে নেব। তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, স্কিপ করবে না। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পুরো ভিডিওটাই দেখবে। আমি ছোলার ডালটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ওটা পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে কিন্তু চুলায় চলে এসেছি, একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, একটু নুন দিয়েছি। দিয়ে কিন্তু সয়াবিনটা আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন করে ভেজে নিতে হবে, যেহেতু বেশি লাল করার দরকার নেই, একটু গোল্ডেন হয়ে আসলেই হয়ে যাবে। কেননা এটা যে কাঁচা গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যাবে। তারপরে আমি প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। কেননা কড়াইতে করলেও হতো এটা, কিন্তু দেরি হয়ে যাবে, ওই জন্য প্রেশার কুকারে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে কি এটা ঝটপট হয়ে যায়, 2টো চিটে মারলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাচ্চারা আলু খেতে ভালোবাসে ওই জন্য আমি আলু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারো। আমি এর মধ্যে আলু দিয়ে নুন দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 2 সিটি মারা পর্যন্ত আমি রেখে দেবো। এভাবে কিন্তু বাড়িতে কিন্তু সয়াবিন এভাবে ছোলার ডাল দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবে। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবে না কেমন করে এটা রান্না হলো। পুরো ভিডিওটি দেখবে বুঝতে পারবে কেমন করে রান্না হলো। এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। খুবই সুন্দর লেগেছিল খেতে, আর আমাদের বাড়ির লোকের তো খুবই পছন্দ হয়েছিল। বাচ্চারাও যেরকম খেয়েছে, বড়রাও সেরকম খেয়েছে। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবে। দেখো 2টো চিটি মারার পরে কিন্তু এর অল্প একটু পানি দিয়েছিলাম বলে পানিটা পুরো শুকিয়ে গেছে, পুরো একদম ডালটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে আবারও চলে এসেছি চুলায় চলে এসেছি। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, অল্প একটু তেল দিয়ে একটু 2টো তেজপাতা দিয়েছি, একটু দালচিনি, 2টো লবঙ্গ, আর 4টে ছোটো এলাচ, আর 2টো শুকনো ঝাল, এগুলো দিয়ে শুকনো ঝাল, জিরা, এগুলো দিয়ে কিন্তু ভালো করে পুরো গোল্ডেন করে ভেজে নেব। কেননা যখন এটা পুরো একটা সেন্ট খুশবু বার হবে তখনই কিন্তু মনে করবে এই ফোড়নটা হয়ে গেছে। এটা ভালো করে ফোড়ন দিলে কি খুব সুন্দর সেন্ট বার হয়। তারপরেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পুরো লাল লাল করে ভেজে নিয়ে একটু আদা রসুন পেস্ট দিতে হবে। আদা রসুন পেস্টটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, 1 চামচের মতো দিয়ে তারপরে কিন্তু এটা আদা রসুনের পেস্টটা ভালো করে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যখন পুরোপুরি মশলাটা ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দেবো টমেটো। 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাই দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করেই কিন্তু যে বেসিক মশলা যে রোজ যেটা ব্যবহার করা হয় সেই মশলাগুলোই আমি দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়েছি, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, আর কাশ্মীরি ঝালের গুঁড়া, আর শুকনো ঝালের গুঁড়া, সব কিছুই আমি দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এই মশলাটা কিন্তু যত সুন্দর করে মশলাটা বানাবে ততই কিন্তু টেস্টি হবে তরকারিটা। মশলাটা যত সুন্দর বানাবে ততই সুন্দর টেস্টি হবে। যে কোনো তরকারির মধ্যে কিন্তু মশলাটাই আসল। মশলাটা না করলে কিন্তু ভালোভাবে তরকারি কোনো টেস্টি আসে না। মশলাটা ভালোভাবে মশলাটাগুলো মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে করে নেব, পাকিয়ে নেব। দেখো মশলাটা একটু অল্প করে পানি দিয়েছি। মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত এরকম মশলাটা করতে হবে। এভাবে কিন্তু মশলা যে কোনো তরকারির মধ্যে, যে কোনো সবজি আর যে কোনো তরকারির মধ্যে কিন্তু মশলাটা এভাবে করলে কিন্তু খুবই সুন্দর টেস্টি হয়। তারপরে আমি যে বড় করে আলুটা দিয়েছিলাম ওর মধ্যে কিন্তু আলুটা আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসে আলু খেতে, ওই জন্য আলুটা আমি এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। আলু ওই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। দেখো পুরো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে।
পুরো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবে আর এইভাবে বানিয়ে দেখবে, খুবই সুন্দর লাগে, টেস্টি, খুবই সুন্দর লেগেছিলো, টেস্টি হয়েছিল আর খুব সুন্দর খেতেও লেগেছিলো। তারপরে আমি সয়াবিনগুলো ঢেলে দিয়েছি আর ডালগুলো, ডাল আলু সব কিছুই আমি একসঙ্গেই ঢেলে দেবো। ডাল আলু সব কিছুই আমি একসঙ্গে ঢেলে দেবো। আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে খুবই পছন্দ হবে আর খুবই ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো দেখতে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো পুরোপুরি আমি এটা মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি অল্প করে পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার দরকার নেই, কেননা এটা পুরোপুরি 90% সিদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি পানি দিয়ে কিন্তু এটা আমি আরও 10 মিনিটের জন্য জাল করে নেব। যেহেতু এই মশলাগুলো এর ভিতরে ঢুকবে, ওই জন্য আমি এটা ভালো করে জাল করে নিচ্ছি। এটা ভালো করে ফুটে উঠলে কিন্তু যখন এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে ভালো করে ফুটে উঠলে আমি ঢাকনা খুলে দেখলাম এটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। আমি অল্প একটু 1 চামচের মতো চিনি দিয়েছি, চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায় আর টেস্টও খুব সুন্দর হয়। আর মশলার গুঁড়ো দিয়েছি আর ধনে পাতা দিয়েছি আর 2 চামচ ঘি দিয়েছি। আর ঘি দিলে কিন্তু তরকারির টেস্ট আরও সুন্দর বেড়ে যায়। দিয়ে আরও 5 মিনিটের জন্য এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি এবার পরিবেশন করছি দুপুরে গরম ভাতের খাওয়ার জন্য, এবং গরম ভাতের সঙ্গে ডিনার, রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর খেতে যেরকম সুস্বাদু হয়েছিল, দেখতে যেরকম সুন্দর লাগছে লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।